তোমাকে একটা কথা বলি, তুমি এখন পর্যন্ত যা শুনেছ, ভালো পোশাক পরো, টাকা কামাও, জিম করো, সুন্দর কথা বলো, এই সব করেছো হয়তো। তবুও মনে হয় কিছু একটা মিসিং। কারণ এগুলো উপরের স্তর, আসল জিনিসটা আরো গভীরে। আজকে আমি তোমাকে সেই একটি জিনিস বলবো, যেটা কোনো ইউটিউব ভিডিও তোমাকে এভাবে বলেনি। যেটা হার্ভার্ড থেকে শুরু করে অক্সফোর্ডের গবেষকরা বলছেন। এবং যেটা করলে তোমাকে চেষ্টা করে ইমপ্রেস করতে হবে না, মানুষ নিজেই আকৃষ্ট হবে। আমি জান্নাত, এটা জান্নাত স্পিকার, এবং আজকের এই ভিডিও তোমার জীবন বদলে দিতে পারে, যদি তুমি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। রাফি একটা ছেলে, মাঝারি চেহারা, মাঝারি চাকরি, বিশেষ কিছু নেই বলতে। কিন্তু রাফির সাথে যখনই কেউ কথা বলে, সে বলুক মেয়ে হোক বা ছেলে, সবাই টান অনুভব করে। কথা বলতে চায়, সময় কাটাতে চায়। অন্যদিকে সুজন, ভালো চেহারা, ভালো চাকরি, জিম করে, ভালো পোশাক পরে, কিন্তু মানুষ তার সাথে কথা বলে এবং কয়েক মিনিট পরেই সরে যেতে চায়। কি পার্থক্য রাফি আর সুজনের মধ্যে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির একদল গবেষক 2008 সালে একটা গবেষণা করেন। তারা দেখেন, মানুষ অন্য মানুষকে দেখার মাত্র 0.1 সেকেন্ডের মধ্যে দুটো বিষয় বিচার করে। ওয়ার্মথ, এই মানুষটা কি বিশ্বাসযোগ্য, এবং কম্পিটেন্স, এই মানুষটা কি নিজের জীবন সামলাতে পারে। কিন্তু এর বাইরে আরো গভীরে আছে একটা জিনিস, যেটা এই দুটোকেও ছাড়িয়ে যায়। সেটা হলো, একজন মানুষ নিজেকে কিভাবে দেখে। মনোবিজ্ঞানী ন্যাথানিয়েল ব্র্যান্ডন বলেছেন, সেলফ এস্টিম হলো সবচেয়ে শক্তিশালী হিউম্যান ফোর্স। যে মানুষ নিজেকে মূল্য দেয়, অন্যরা স্বাভাবিকভাবেই তাকে মূল্য দেয়। এটাই রাফির রহস্য, এটাই সেই একটি জিনিস। কিন্তু এটা শুধু নিজেকে ভালোবাসো টাইপের কথা না, এটা অনেক গভীর। চলো ভেতরে যাই। সেই একটি কাজের নাম, বাংলায় বলতে পারো নিজের উপর কর্তৃত্ব। এটা মানে কি? এটা মানে তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো। তুমি তোমার লক্ষ্য জানো এবং সেদিকে এগিয়ে যাচ্ছ। তুমি অন্যের মতামতের জন্য অপেক্ষা করো না। তুমি নিজের জীবনের কাপ্তান, যাত্রী নও। স্টোইক ফিলোসোফার মার্কাস অরেলিয়াস, যিনি ছিলেন রোমান সম্রাট, তিনি বলেছিলেন, তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না তা নিয়ে চিন্তা করো না। যা নিয়ন্ত্রণ করতে পারো, সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করো। এই একটি নীতি যে মানুষ জীবনে প্রয়োগ করতে পারে, তার চেহারা না বদললেও তার উপস্থিতি বদলে যায়। তার চারপাশের মানুষ অনুভব করে, এই মানুষটা আলাদা। এবং নারীরা বিবর্তনীয়ভাবে এই আলাদা মানুষের দিকে আকৃষ্ট হয়। কেন? কারণ সেলফ মাস্টারি দেখায়, এই মানুষটা রিলায়েবল, এই মানুষটা স্টেবল, এই মানুষটা বিপদে ভেঙে পড়বে না। ইভলিউশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস, যিনি 37টি দেশে 10,000 মানুষের উপর গবেষণা করেছেন, তিনি বলেছেন, নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় ইমোশনাল স্টেবিলিটি এবং অ্যাম্বিশন এর দিকে। এবং এই দুটোই সেলফ মাস্টারি থেকে আসে। তাহলে প্রশ্ন হলো, সেলফ মাস্টারি কিভাবে অর্জন করবে? সেকশন 3, মনোবিজ্ঞান কি বলে? অ্যাট্রাকশন সায়েন্স। একটু বিজ্ঞানে যাই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট রবার্ট সাপোলস্কি বলেছেন, মানুষের মস্তিষ্কে ডোপামিন, আনন্দের হরমোন, তখন বেশি নিঃসরণ হয় না যখন পুরস্কার পায়, বরং তখন হয় যখন পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে বলে ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম। এখন এটা অ্যাট্রাকশনে কিভাবে কাজ করে? যে মানুষটার নিজস্ব জীবন আছে, নিজের লক্ষ্য আছে, সবার কথায় হ্যাঁ বলে না, সব সময় অ্যাভেলেবল না, তার প্রতি মস্তিষ্ক অটোমেটিকলি বেশি আগ্রহী হয়। কারণ সে প্রেডিক্টেবল না। কিন্তু সাবধান, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়। অনেকে মনে করে, আনপ্রেডিক্টেবল মানে ঠান্ডা থাকো, কারো কথা গুরুত্ব দিও না, গেম খেলো। না, সেটা ম্যানিপুলেশন, সেটা শর্ট টার্ম, সেটা টক্সিক। আসল আনপ্রেডিক্টেবিলিটি আসে যখন তোমার নিজের একটা সমৃদ্ধ জীবন আছে, যখন তুমি কারো সাথে থাকার জন্য ডেসপারেট না, যখন তুমি নিজেই নিজের কাছে ইন্টারেস্টিং। উইলিয়াম জেমস বলেছিলেন, দ্য গ্রেটেস্ট রেভলিউশন অফ আওয়ার জেনারেশন ইজ দ্য ডিসকভারি দ্যাট হিউম্যান বিইংস, বাই চেঞ্জিং দ্য ইনার অ্যাটিটিউডস অফ দেয়ার মাইন্ডস, ক্যান চেঞ্জ দ্য আউটার অ্যাসপেক্টস অফ দেয়ার লাইভস। বাংলায়, মনের ভেতরটা বদলাও, বাইরেটা নিজেই বদলে যাবে। সেলফ মাস্টারি 3টি স্তরে কাজ করে। স্তর 1, শরীর। স্তর 2, মন। স্তর 3, উদ্দেশ্য। স্তর 1, শরীর। তোমার শরীর হলো তোমার প্রথম বার্তা। তুমি কথা বলার আগেই তোমার শরীর কথা বলে। এটা শুধু জিম করা না, এটা হলো ঘুম। রাত 11টার মধ্যে ঘুমাও, সকাল 6টায় ওঠো। ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষণা বলছে, মাত্র 7 ঘন্টা নিয়মিত ঘুম একজন মানুষের কর্টিসল কমায়, মানে স্ট্রেস কমে, কনফিডেন্স বাড়ে। হাঁটার ভঙ্গি, সোজা হয়ে হাঁটো, কাঁধ পেছনে, মাথা উঁচু। ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষণা প্রমাণ করেছে, সোজা হয়ে বসলে বা হাঁটলে নিজের মনেই সেলফ কনফিডেন্স বাড়ে। এটাকে বলে এমবডিড কগনিশন। শরীরের ভঙ্গি মনকে প্রভাবিত করে। খাদ্যাভ্যাস, প্রতিদিন অন্তত 2 লিটার পানি, চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমাও। কারণ গাট হেলথ সরাসরি মানসিক অবস্থায় প্রভাব ফেলে, এটা এখন এস্টাবলিশড সায়েন্স। স্তর 2, মন। মন হলো যুদ্ধক্ষেত্র। বেশিরভাগ মানুষ শরীর ঠিক রাখে, কিন্তু মনের যত্ন নেয় না। মনের সেলফ মাস্টারি মানে ইমোশনাল রেগুলেশন। রাগ এলে সাথে সাথে বলো না,
কষ্ট পেলে সাথে সাথে রিয়্যাক্ট করো না। ভিক্টর ফ্র্যাঙ্কল বলেছেন, স্টিমুলাস আর রেসপন্স এর মাঝখানে একটা স্পেস আছে। সেই স্পেসে আমাদের স্বাধীনতা। সেই স্পেসটা বড় করো। এটাই ইমোশনাল ম্যাচুরিটি। এটাই নারীরা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করে একজন পুরুষের মধ্যে। জার্নালিং। প্রতিদিন 5 মিনিট লেখো, আজকে কি ভুল করেছি, কি ভালো করেছি, কাল কি করতে চাই। জেমস পেনেবেকার এর গবেষণা বলছে, নিয়মিত জার্নালিং মানসিক স্বাস্থ্য উন্নত করে, সেলফ অ্যাওয়ারনেস বাড়ায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী করে। সাইলেন্স সহ্য করতে শেখো। অনেকে চুপ থাকতে পারে না, কথায় কথায় ফিল করতে চায়। কিন্তু যে মানুষ নির্বতায় কমফোর্টেবল, সে মানুষ নিজের মধ্যে সিকিউর, এবং এই সিকিউরিটি অন্যরা ফিল করে। স্তর 3, উদ্দেশ্য। এটা সবচেয়ে শক্তিশালী স্তর। পারপাস। তোমার কি কোনো লক্ষ্য আছে? এমন কিছু যেটার জন্য তুমি সকালে উঠতে চাও? জর্ডান পিটারসন বলেছেন, একজন মানুষ যখন তার নিজের কাছে রেসপন্সিবল হয়, যখন তার একটা ডাইরেকশন থাকে, তখন সে অটোমেটিকলি আরও অ্যাট্রাক্টিভ হয়। কারণ পারপাস মানে তুমি তোমার নিজের জন্য বাঁচছো, অন্যের অ্যাপ্রুভাল এর জন্য না। এবং যে মানুষ অন্যের অ্যাপ্রুভাল চায় না, সেই মানুষের কাছে সবাই আসতে চায়। এটা প্যারাডক্স, কিন্তু এটাই সত্যি। এখন একটা রিয়েল সিনারিও ভাবো। 2 জন পুরুষ একটা মেয়ের সাথে কথা বলছে। পুরুষ 1, সে মেয়েটার প্রতিটা কথায় সম্মত হচ্ছে। মেয়েটা কি পছন্দ করে জানতে সেটাই করছে। মেয়েটা যদি বিজি থাকে, সে ওয়েট করছে। সবকিছুতে সে মেয়েটার কেন্দ্রিক। পুরুষ 2, সে নিজের মতামত বলছে, ভদ্রভাবে। কখনো কখনো ডিসএগ্রি করছে, কিন্তু রেসপেক্ট রেখে। সে নিজের কাজে বিজি। মেয়েটা বিজি থাকলে সে বলে, ঠিক আছে, পরে কথা হবে। এবং সত্যিই তার নিজের কাজে চলে যায়। কিছুদিন পর, কার প্রতি মেয়েটার বেশি আগ্রহ? পুরুষ 2। কেন? কারণ পুরুষ 2 একটা জিনিস দেখাচ্ছে, সে নিজেকে সম্মান করে। এবং যে নিজেকে সম্মান করে, সে অন্যকেও সত্যিকার অর্থে সম্মান করতে পারে। মনোবিজ্ঞানে এটাকে বলে নন নিডিনেস। মার্ক ম্যানসন বলেছেন, নিডিনেস হলো সবচেয়ে বড় অ্যাট্রাকশন কিলার, আর নন নিডিনেস হলো সবচেয়ে শক্তিশালী অ্যাট্রাকশন বুস্টার। নিডিনেস মানে তুমি অন্যের কাছ থেকে ভ্যালিডেশন চাইছো। নন নিডিনেস মানে তুমি নিজেই নিজের কাছে পরিপূর্ণ। এবং এই পার্থক্য মানুষ কথা না বলেই বুঝতে পারে। এখন একটা কঠিন কথা বলবো। তুমি হয়তো এই মুহূর্তে একটা ভুল করছো, এবং সেটা তুমি নিজেও জানো না। ভুলটার নাম অ্যাপ্রুভাল সিকিং। প্রতিদিন তুমি হয়তো কারো কাছ থেকে একটু স্বীকৃতি খুঁজছো। কেউ লাইক দিলে ভালো লাগে, কেউ কমপ্লিমেন্ট করলে দিনটা ভালো যায়, কেউ ইগনোর করলে মন খারাপ হয়। এই ডিপেন্ডেন্সি তোমার শক্তিকে চুরি করছে। মনোবিজ্ঞানী অ্যালবার্ট এলিস এর রেশনাল ইমোটিভ বিহেভিয়ার থেরাপিতে বলা হয়েছে, মানুষের বেশিরভাগ মানসিক কষ্ট আসে এই একটা ইরেশনাল বিলিফ থেকে, আমার ভালো লাগার জন্য অন্যদের আমাকে ভালোবাসতে হবে। এটা সত্যি না। তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো, অন্যের ভালোবাসা তোমাকে কখনো পূর্ণ করতে পারবে না। কারণ একটা ফুটো পাত্রে যত পানি ঢালো, ভরে না। তাহলে সমাধান কি? ইনসাইড আউট অ্যাপ্রোচ। বাইরে থেকে ভেতরে না, ভেতর থেকে বাইরে। নিজেকে ভালো লাগাও আগে। নিজের সাথে সৎ থাকো। নিজের ভুল স্বীকার করো, কিন্তু নিজেকে শাস্তি দিও না। নিজের সাফল্য উদযাপন করো, কিন্তু অহংকারী হও না। এই ব্যালেন্সটাই সেলফ মাস্টারি। এখন আমি তোমাকে একটা 30 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি। এই 30 দিন তুমি প্রতিদিন 3টি কাজ করবে। মাত্র 3টি। কাজ 1, প্রতিদিন সকালে 1 পাতা লেখো। কি লিখবে? আজকে আমি কিভাবে আরেকটু ভালো মানুষ হতে পারি। মাত্র 5 মিনিট। কাজ 2, প্রতিদিন একটা আনকমফোর্টেবল কাজ করো। যেটা করতে ভয় লাগে, সেটা। কারো সাথে কথা বলো যার সাথে কথা বলতে একটু সংকোচ লাগে। নতুন কিছু শেখো। নতুন জায়গায় যাও। কমফর্ট জোন যত ছোট, তুমি তত ছোট। কমফর্ট জোন যত বড়, তুমি তত বড়। কাজ 3, প্রতিদিন 30 মিনিট নিজের জন্য। কোনো ফোন না, কোনো সোশ্যাল মিডিয়া না, শুধু তুমি। হাঁটো, পড়ো, ভাবো, অথবা শুধু বসে থাকো। এই 30 মিনিট তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। এবং নিজেকে যে চেনে, সে কখনো হারিয়ে যায় না। 30 দিন পরে তুমি লক্ষ্য করবে, মানুষ তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার আশেপাশে থাকতে চাইছে, তোমাকে নিয়ে কিউরিয়াস হচ্ছে। এবং তুমি বুঝবে, তুমি কিছু করনি ইমপ্রেস করার জন্য। তুমি শুধু নিজেকে বিল্ড করেছো। অ্যাট্রাকশন ছিল রেজাল্ট, এফর্ট ছিল না। বন্ধু, আজকে যা বললাম তার সারমর্ম একটাই, তুমি যদি কাউকে ইমপ্রেস করতে চাও, প্রথমে নিজেকে ইমপ্রেস করো। তোমার শরীরকে শ্রদ্ধা দাও, তোমার মনকে ট্রেনিং দাও, তোমার জীবনকে একটা উদ্দেশ্য দাও। এবং তারপর দেখো, তোমাকে কাউকে ডাকতে হবে না। মানুষ নিজেই আসবে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে বিরল জিনিস হলো একজন মানুষ যে নিজেকে জানে, নিজেকে ভালোবাসে, এবং নিজের পথে হাঁটে। তুমি সেই মানুষ হওয়ার চেষ্টা করো। বাকিটা জীবন নিজেই সামলে নেবে। এই ভিডিওটা যদি তোমার কাজে এসে থাকে, এখনই লাইক করো। এটা আমাকে জানাবে আরো ভিডিও বানাতে। তোমার সেই বন্ধুকে শেয়ার করো, যে এই মুহূর্তে নিজেকে নিয়ে কনফিউজ। কমেন্ট করো নিচে, আমি 30 দিনের চ্যালেঞ্জ নিলাম। শুধু এটুকু লিখলেই হবে। সেই কমেন্টই তোমার প্রথম পদক্ষেপ। এবং এখনো সাবস্ক্রাইব না করে থাকলে, সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো।
কারণ পরের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটা কথোপকথন এমনভাবে শুরু করবে যা মানুষ ভুলতে পারে না। আমি জান্নাত। এটা ছিল জান্নাত স্পিকার। নিজেকে গড়ো, নিজেকে জানো, নিজেকে ভালোবাসো। আবার দেখা হবে।